নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইমস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে কুসুম গ্রামে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কুসুম গ্রামে 21শে জুলাইকে সামনে রেখে তৈরি প্রস্তুতি সভা চলছে জোর কদমে। সেই ছবি আমরা দেখাবো সরাসরি আমাদের কুরমুন টাইমস নিউজ চ্যানেলের পর্দায়। দেখুন। সবাই আমরা চিনাবো আর যে যেখানে দাঁড়িয়ে আছেন আমি 10 মিনিট কি 15 মিনিট মিটিংটা শেষ করব। এইটা যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই নেতা, কেউ কর্মী নেই। আর যদি আমি কর্মী হয় সবাই কর্মী, আর নেতা যদি আমি হয় সবাই আমরা নেতা। মিটিংও কিছু করবো না, এটা আমি বন্ধ করছি। আপনাদের সালাম প্রণাম নমস্কার জানাই সভাপতি। প্রণাম এবং সালাম জানাচ্ছি। লোকসভা নির্বাচনে যে সমস্ত আপনারা দলের কর্মী, দলের নেতা, দলের আইকন যারা দাঁড়িয়ে আছেন সকলেই যেভাবে পরিশ্রম করেছে, পরিশ্রমের মধ্য দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বনামধন্য প্রার্থী ছিলেন কীর্তি আজাদ সাহেব, তাকে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, দলকে যেভাবে সম্মান জায়গায় পৌঁছে দিয়েছেন, আপনাদের দলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সম্মান জানিয়েছেন এবং আপনারা যেভাবে পরিশ্রম করছেন সকলেই যারা আমরা উপস্থিত আছেন, আমাদের প্রধানরা আছেন, শাখা সংগঠনের সভাপতিরা আছেন, উপপ্রধানরা আছেন, আমাদের বুথের কর্মীরা আছেন, গ্রামের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা দলকে এগিয়ে নিয়ে যাই সমস্ত কর্মীরা আপনারা আছেন, সকলকে আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা যেভাবে পরিশ্রম করে যেভাবে ফলাফলটা করেছেন, যে আজকে আপনারা যে জায়গায় দলকে পৌঁছে দিয়েছেন, কিন্তু তাই নয়, মন্তেশ্বর ব্লকে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, পৌঁছে দিয়েছেন, সেইটা হচ্ছে আপনাদের মানুষ, আপনাদের পাশে আছে মানুষ, আমাদের নেত্রী, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, সেটা হচ্ছে তার প্রমাণ। এই জন্য এই যে অসংখ্যভাবে, আর সর্বোপরি আর একটা যে বিষয়, আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দিয়েছেন, প্রত্যেকটি গ্রামের আমাদের যারা সদস্য আছেন, গ্রামের কর্মী আছেন, বুথ ব্যক্তি যারা আছেন, সকলেই অক্ষরে পালন করতে পেরেছেন। আমি মনে করি মাস্টার কাছে এই জন্য আরো একবার ধন্যবাদ আছে। কারণ একটা দেখুন, প্রথম গ্রাম থেকে শুরু করে বাগাসন পর্যন্ত থেকে সকলেই আমরা আমাদের সকলেই আমরা আছি, সকলেই যেভাবে ফল করেছে, শুধু তাই নয়, মন্তেশ্বর ব্লককে যেভাবে শান্তির বাতাবরণ তৈরি করে, যেভাবে শান্তিতে রেখেছে, যেভাবে আমরা সকলে মিলে এটা ফুটসুরি বামনপাড়া থেকে মাধবপুর থেকে শুরু করে ওখান থেকে শুরু করে কুসুমগ্রাম থেকে শুরু করে বিপ্লন, জামনা, মধ্যমগ্রাম, নাগরামুল গ্রাম এবং আমাদের বাকাসন শুশুনিয়া সমস্ত জায়গায় দেখুন শান্তির বাতাবরণ, আমাদের শান্তির রাজ্য, এবং সেইটার ফল আপনারা যেটা করেছেন আমরা এই প্রথম মিটিংটা দেখেছি। লোকসভা নির্বাচনের পর সবাই বিভিন্ন গ্রাম আমরা বিজয় করেছি, আনন্দ করেছি, আপনারা যেভাবে দলকে ভোটের সম্মুখীন, যেভাবে আপনারা পরিশ্রম করেছেন সবাই, আমরা আমাদের ভিতরে কোনো বিভাগের নেই, আমাদের ভিতরে কোনো গ্রুপ নেই, আমরা সকল বিভাগের মর্যাদা দেবেন এবং সকলের সাথে সমপরিমাণ ব্যবহার থাকতে হবে এবং যারা আমাদের সিনিয়র লিডার আছে, সিনিয়র যারা আছে তাদেরও সম্মানটুকু চেষ্টা করবেন, সম্মানটুকু দেবে, তাতে সেই জন্য আমাদের আরও মানুষ আমাদের আমরা বিধানসভা কেন্দ্রে আজকে উপনির্বাচন ফল ঘোষণা চারটে তিনটেই আমরা বিজেপি জিতেছিল, একটা আমাদের মানুষ আমাদের কাছে সে রায় দিয়েছে। কেউ যদি বলে থাকে মিডিয়া অপপ্রচার করবে, সব ঠিক আছে।
আছে। দেখুন জনগণ রায় দিয়েছে, কারণ 400 কোম্পানির মিলিটারি এসে নিয়ে ভোটটা হয়েছে, তাই সেই জায়গায় মানুষ আমাদের কাছে রায় দিয়েছে। আমাদের উন্নয়ন, আমাদের মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, মানুষের পাশে আমাদের দাঁড়ানো সমস্ত আগে তাও কি যদি একটা কথা আমি যদি বলি ভাই বসে আমি তো এই খেয়াল করছি অনেকজন কাজে অনেকজন চেয়ার পাওয়ার জন্য চেয়ার নেই সেই জন্য ক্ষমা দেয় না। কিন্তু আমি যদি এখানে বলি যে ভাই আমি চেয়ারটা ছেড়ে দিই তুমি বসে ভালো হয়, সেই মানুষটা কত সম্মান পায় সে একটা সে বলবেন না নেতা আমি কথাটা বলছি যে তাকে যদি আমি বসে কথা বললাম কাজ দুটি সালে শুনবো তার কাজটা যত আমি পারবো সেটা করবো যেভাবে আমার মানুষ আমাদের পাশে জনগণের যেভাবে রায় দিয়েছে যেভাবে মানুষ আমাদের পাশে দিয়েছে দলের পাশে দিয়েছে আমাদের নেত্রীর পাশে দিয়েছে আমাদের নেতার পাশে দিয়েছে এই মানুষগুলোর মতো সম্মান ছাড়া করার জন্য ন্যূনতম সম্মান করা দরকার আছে। আমি বারবার বলছি কে সভাপতি কে কোন জায়গায় থাকবেন কে থাকবেন কি হবেন না করে এরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা করে না। সেই জন্য আমাদের অনুরোধ করছি যেভাবে বাজারে রেখেছেন সবাই আমি বারবার বলছি আপনাদের যোগ্য সম্মান আমরা পাবেন, যোগ্য জায়গায় আমরা যাবেন, যোগ্য সমস্ত জায়গায় আমরা থাকবেন। কিন্তু একটা কথা আমি বারবার বলছি সব এক হতে হবে। যে কোনো পঞ্চায়েতের গ্রুপ যদি কেউ যদি থাকে তাহলে গ্রুপের ব্যবস্থা করবো, গ্রুপ থাকবে সবাই আমরা এক। তৃণমূল কংগ্রেসে যারা করি আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের একটাই গ্রুপ, আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ করলে গ্রাম অশান্তি বাড়বে, একটা সাধারণ মানুষ তাতে জর্জরিত হবে, একটা সাধারণ মানুষ সেটা বলবে যে এরা কি করবে, এদের কি অসুবিধা এদের সুবিধা এগুলো মানুষ লক্ষ্য করে। আমি যে আমি বলি আমি এখন বকার উদ্দেশ্য বারবার বললাম আমি বলি ভাই তুমি বসো আমি দাঁড়িয়ে থাকি তুমি খানি কোন থাকো আমি খানি কোন বলি, এই যে কথাগুলো আমরা যদি বলি সম্মান জানাই সেরকম দ্বিতীয়টি বিষয় হচ্ছে আমাদের এই মিটিংটা তারপরে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে একটা আমরা কিভাবে কি করবো আমরা একটা এইভাবে একটা আমাদের এটা ফুল নাই উত্তরই নাই ঠিক আছে আপনাদের উপর ফুল উত্তরই জোগাড় করে নাই এটা আপনাদের সম্বর্ধনা দিলাম আপনাদের ভোট যেভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা জানি যে 21শে জুলাই একটা আমাদের কাছে আবেগ তৃণমূল কংগ্রেস আমরা যারা করি সারা পশ্চিম বাংলার মানুষ দাঁড়িয়ে থাকে 21শে জুলাইকে সামনে রেখে আমরা আজকে মন্ত্রিসভা ব্লকের আমরা পঞ্চায়েতের যে কর্মী বৈঠক আমরা দেখেছি সেই 21শে জুলাইকে সামনে রেখে সেই 21শে জুলাইয়ে আমরা যেভাবে প্রতি বছর যাই এভাবেও আমরা যাবো, কারণ আমাদের এখানে আপনারা দেখবেন যে আমাদের এখানে কোনো রেল লাইন নেই, আমাদের এখানে কোনো রেল লাইন নেই, সেই জন্য আমরা ট্রেনে আমরা যেতে চাই না, ট্রেনে আমরা যেতে পারি না, আমাদের পর্যন্ত নেই হয়তো বর্ধমান দুর্গাপুর আসানসোল এখানে একটা বড় ট্রেন নেই সেখানে কিন্তু না, সেই জায়গায় আজকে আমরা রেল লাইন যেহেতু নেই আমরা সব করে যাবো। এবার আমরা জানি খুব কঠিন পরিস্থিতি যায় একটা মানুষ যে যাচ্ছে সে যদি ঘুরে নিয়ে যাবে হয়তো ঘুরে নিয়ে যাবে জুলাই আশেপাশে খাওয়াবো মুশকিল আছে, জলের বোতলটা অত করে নিতে হবে, গাড়ির ব্যবস্থা করলো যেগুলো এক একটা পঞ্চায়েত বলে এক একটা গ্রামের গাড়ি এক একটা গাড়ি ভাড়া হচ্ছে 11,000 থেকে 12,000 টাকা, সেটা কিন্তু সম্ভব না। সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের যারা নেতৃত্ব যারা আছি যারা আমাদের অঞ্চলের সভাপতি আছে রাহুল যেমন আছে ওখানে চারটে চলে যেতে এরা যেমন আছে গণমাই আছে যুব সভাপতি আছে এরা সভাপতি আছে চিন্টু আছে মামা আছে আমাদের সর্বোপরি ব্লকের প্রেসিডেন্ট ব্লক সভাপতি আমাদের ব্লকের শিক্ষক মাঝি মান মশাই আছে তার সাথে যোগাযোগ করবে। ম্যাক্সিমাম একটা দেখা যাবে যেটা বড় পঞ্চায়েত সেইটা একটা গাড়ি তিনটে একটা করা হোক, বাদ বাকিগুলো কারণ 200 টাকা ভাড়া গাড়ির কাছে দিতে হবে, গাড়ি কি করে কেউ ভাড়া করে দিতে পারবে না, সেরকম করতে হবে। যে অঞ্চলগুলো আমাদের আছে যেমন আমাদের মামুনপুর থাকবে, বামুনপাড়া থাকবে, দুধপুরি থাকবে, বাংলামুল গ্রাম থাকবে, জেলুর থাকবে, এরা দুটো করে গাড়ি দিয়ে এরা আমাকে ব্যবস্থা করা। লোকসভা ভোটের পর আজ এই লোকসভা ভোটে আমাদের অভিভাবক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ থেকে সুযোগ্য নেতৃত্ব এবং তার অক্লান্ত পরিশ্রমে
এই মন্ত্রিসভা ব্লক কম বেশি 33,000 ভোটে জিতেছে। আমি তাকে দেখেছি কীভাবে সকাল থেকে সন্ধ্যের মধ্যে কীভাবে ভোটের সময় পরিশ্রম করেছে। প্রতিটা বুথে বুথে একটা বুথ থেকে অন্য বুথে সারাদিন একাধিক 7টা করে মিটিং করেছেন এবং রাত 11টার সময় পুলুতে উনি মিটিং করেছেন। সেখানেও প্রচুর লোক বসেছিল ওনার কথা শোনার জন্য। তা ওনার অক্লান্ত পরিশ্রমের জন্যই এই জয় এসেছে। তার সাথে আমাদের মন্ত্রিসভা ব্লকের প্রতিটি বুথের সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির সঙ্গে লড়াই করেছে এবং আমাদের যারা ভোট করাতে এসেছিল প্রিজাইডিং অফিসার তাদের সঙ্গে লড়াই করতে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও লড়াই করতে, তবে এই জয় এসেছে। তাদের সহ আমরা মন্ত্রিসভা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা প্রণাম জানাই। সামনে 21শে জুলাই সবাই জানে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ওই দিন আমরা মন্ত্রিসভা ব্লক থেকে মন্ত্রিসভা ব্লকের প্রতিটি বুথ থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা সুশৃঙ্খলভাবে সেখানে ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হব এবং সভাকে সাফল্যমণ্ডিত করব। এই কথা বলে আমি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেবের নির্দেশে আমাদের যে ঐতিহাসিক সভা শহীদ দিবস 21শে জুলাই ধর্মতলায় তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব, সহসভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সদস্য সদস্যা, মন্তেশ্বর ব্লকের 13টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন রাজনৈতিক শাখা সংগঠনের নেতৃত্বটা। 21শে জুলাই এই শহীদ দিবস উপলক্ষে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। আজকে প্রস্তুতি সবার আয়োজন করলাম। সোমবার দিন জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা মন্তেশ্বর কলেজ গেটের সামনে থেকে মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটা মহা মিছিলের ডাক দিয়েছি। আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা যত বেশি সংখ্যক ধর্মতলার উদ্দেশ্যে রওনা হতে পারে তার নির্দেশ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব সকল 13টা পঞ্চায়েতের সকল নেতৃত্বকে সেই নির্দেশ দিয়েছেন, যাতে দলীয় কর্মীরা সুশৃঙ্খলভাবে মন্তেশ্বর ব্লক থেকে ধর্মতলার চত্বরটা যাতে পরিপূর্ণ করতে পারে সেই নির্দেশ কিন্তু দিয়েছেন। আমার নাম হচ্ছেন এমডি রাকিবুল হক শাহ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। মন্তেশ্বর ব্লক থেকে আমরা কম বেশি 1000-5 দলীয় সুশৃঙ্খল কর্মী নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব।